আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে বিশাল একটা কেক ভাপা পিঠা নিয়ে চলে এলাম। এই পিঠাটা আমরা প্রতিটা শীতেই তৈরি করি। পরিবারের সবাই যখন একসাথে হই তখনই আমরা এটা বানাই। আমরা যখন মায়ের বাসায় ৩ বোন একসাথে আসি তখন আমরা এই পিঠাটাকে বানাই, কারণ এই পিঠাটা একা খেতে একটুও ভালো লাগে না। আমি যখন বাসায় থাকি তখন কিন্তু আমি ছোট ছোট ভাপা পিঠা বানাই, আর যখন পরিবারের সবাই একসাথে থাকি তখন বড় একটা পিঠা বানাই। তো এখানে ১.৫ কেজি চালের পিঠা ছিল, আর একদম গরম ছিল, এই যে চাহাত হাত দিয়ে ধরতে পারতেছে না। তো পিঠাটা স্লাইস করেছে চাহাত। সে প্রথম এটা কাটলো, তেমন সুন্দর করে কাটতে পারেনি, কারণ এটার কাটার একটা নিয়ম আছে। আমরা তো সবসময় আম্মুদেরকে দেখছি, এখন আমরা মোটামুটি শিখে গেছি। তাই আমরা এই কেকটা মানে কেক পিঠাটা একদম সুন্দর করে স্লাইস করে কাটতে পারি। তো যাই হোক, চাহাত চেষ্টা করেছে, আমি খুশি। তো এই যে আমি সবগুলো পিঠাকে একদম স্লাইস করে কেটে রেখেছি, যার যতটুকু প্রয়োজন সে খাবে, কারণ বেশি বড় করলাম না, মিষ্টি পিঠা যেহেতু। আর এই পিঠাটা মনে রাখবেন, শীতের দিন সকালে বাসি খেতে খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, গরম গরম একরকম টেস্ট, আর যখন এটা ঠান্ডা হয় একদম অনেক অনেক টেস্ট। তো যাই হোক, আমি সবগুলো কেকে স্লাইস করে নিচ্ছি, আর যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই খাবে। আর আমাদের বাসায় যখন আমরা পিঠা বানাই, আসলে খাওয়ার চাইতে আমরা যে একটা মানে আনন্দ করি, সেটাই আমাদের কাছে অনেক। এখন এই শীত অনুযায়ী যথেষ্ট আমারও সময় শেষ হয়ে গেছে। আমিও বেশ কিছুদিন ধরে আম্মুর বাসায় আছি। কালকে আমি শুক্রবার যেহেতু কালকে চলে যাব, তাই আজকে আমি কেক পিঠাটা বানায় ফেলছি, কারণ কালকে আমি চলে গেলে সবাই খুব মন খারাপ করবে। তাই এটা আমি বলছি যে একদিন আগে করি, তোমরা কালকে পর্যন্ত খাবা। আর আমি যখনই আসি সবাই মিলে, মানে আমাকে ছাড়া আমার বোনেরা কিছুই খাবে না, মানে কিছুই খেতে চায় না। তো আমি যখনই আসি তখনই দেখা যায় তাদের যত রকম আবদার, যত রকম হ্যাঁ, ইচ্ছা থাকে, সবগুলো আমি পূরণ করতে চেষ্টা করি। আর আমি যেহেতু ওদের বড় বোন, তো আমি চেষ্টা করি ওদেরকে খুশি রাখতে। আর আমার আম্মু তো আছে আমার পাশে, আমার আম্মু তো আমার সব কিছুতে আমাকে হেল্প করে। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি।